এরপরে ছেলের ঘরে যেমনি একটি অনুষ্ঠান হবে, মেয়ের ঘরেও তো একটা অনুষ্ঠান বাবা একটা আশা করতে পারে যে আমার মেয়েটা 18 বছর লালন পালন করে একটা ছেলের হাতে তুলে দিব, খালি হাতে দিব না, হতে পারে না। আমি আমার মেয়েরে অনুষ্ঠান করে দিব, সেটা মাথার উপর, সেটা করা যায়, তবে জোর করা যাবে না। আমের দিনে, কাঁঠালের দিনে, জামের দিনে, তরমুজের দিনে ট্রাক ভর্তি কেন দেয় নাই, পিকা ভর্তি কেন দেয় নাই, পুরো পাড়াকে কেন খাওয়াইতে পারলাম না, আমি 10 জনের ঘরে খেয়েছি, আমার ঘরে কেউ খেতে পারে না, এটা যেন না বলে। সামনে আসছে রোজা, ইফতারি, সেমাই, সিনি, হাবি যাবি, এটা ওটার জন্য যেন বউকে পিড়াপিড়ি করা না হয়। কোরবানির সময় কোরবানি যার উপর সামর্থ্য আছে তার উপর ওয়াজিব, শ্বশুর বাড়ি থেকে গরু নিয়ে কোরবানি করা হারাম, এটা করা যাবে না। 3টা বউ আছে, বলে যে বড় বউর ঘর থেকে পোষ দিয়েছে, মত দিয়েছে, ছোট বউর বউ থেকে ছাগল দিয়েছে, এখন মেজ বউ তো আর দেয় না, চেষ্টা বলা দরকার নাই, সে কান্নায় বালিশ ভিজে প্রতি রাতে। আল্লাহ আসে প্রতি ফোঁটা চোখের পানি আল্লাহ আপনার জন্য অভিশাপের ফোঁটা দিয়ে দাঁড়াবে। এই জন্যে একটা অপরিচিত মেয়ে, একটা অপরিচিত ছেলে আজকে একটা জায়গায় একত্রিত হবে। সুতরাং স্বামী যেন স্ত্রীকে বুঝে, স্ত্রী যেন স্বামীকে বুঝে, পরস্পর অধিকারের জায়গা থেকে সুচ্ছাদ থাকতে হবে। স্বামীর শারীরিক অক্ষমতা, অপারগতায় মেয়ে যদি পরকীয়ায় লিপ্ত হয়, স্বামী যদি বউয়ের অবহেলায় পরকীয়ায় লিপ্ত হয়, এক অপরকে দায় গ্রহণ করতে হবে। এটা আমি কিছু সাদা মাথা কথা বলে ফেললাম, কোনো রংচং ছাড়া। এই কথাগুলো সচরাচর বিয়েতে বলা হয় না, এই কথাগুলো বললে ব্যাকডেটেড মনে করা হয়। আমি সবকিছু এক পাশে রেখেই কথা বলি, ইদানিং বলে ফেলি, কারণ এটা না বললে সমস্যা হচ্ছে, না বললে সমস্যা হচ্ছে, এই জন্য আমি কথাগুলো বলে ফেললাম। এবার মানলেও আপনাদের মাথার উপর, না মানলেও আপনাদের মাথার উপর। আমি দায়িত্বই নাড়াই দিলে বলা পৌঁছে দিই, আমার দায়িত্ব খদিম হিসেবে, আপনাদের ভাই হিসেবে পৌঁছে দিই, আমি পৌঁছে দিলাম। এবার মানা না মানা আপনাদের মুরব্বীদের ব্যাপার, যুবক ভাইদের ব্যাপার। এরপরে সর্বশেষ যে কথাটা বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব বলেছেন, মহরনা কমিয়ে দাও, বিয়ের সহজ করে দাও। যুবক যারা আছে তাদেরকে বলছি, যদি কোনো মেয়ের পছন্দ হয়, বাবার কাছে গিয়ে বলো আমার মেয়ের পছন্দ, আমি বিয়ে করবো। মেয়ের বাবাকে কনভিন্স করেন যে মহরনা কম দিলে আমি বিয়ে করতে পারবো, আমার চাকরির বেতন হচ্ছে 20,000, 15,000, 10,000, আমি এত টাকা মহরনা দিতে পারবো না। মহরনা না দিয়ে বউয়ের কাছে ক্ষমা চাওয়ার মতো এত ব্যক্তিত্বহীন কাজও আমি করতে পারবো না। এর জন্য কম মহরনা, ঘর সুখে শান্তিতে থাকবে। আবার এটাও বলে রাখি, কোটি টাকা মহরনা ধরলে স্বামী স্ত্রীর ভিতরে অনৈতিক সম্পর্ক তৈরি হলো কোনো জায়গায়, এই বিয়ের মহরনা কোটি টাকা ধরলেও বিয়ে ঠিকবে না। যদি মহরনা শুধু 10,000 টাকা ধরলেন, শুধু 15,000 টাকা ধরলেন, কিন্তু স্বামী স্ত্রী শান্তিতে আছে, এই বিয়ে ভেঙে যায় না। তাহলে বিয়ে ঠিকে না মহরনা বেশি হলে, বিয়ে ভাঙে না মহরনা কম হলে। তাহলে বিয়ে ঠিকার জন্য মহরনা বেশি শর্ত নয়, বিয়ে ভেঙে যাওয়ার পেছনে মহরনা কম হওয়া শর্ত নয়। এই জন্যে মানসিক প্রশান্তি এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আল্লাহ তাআলার কাছে দোয়া করবো আমরা। আমি কম সময়ে 2-4 কথা